আজকে মূলত আমি কন্টেন্ট নিয়ে কথা বলবো। কন্টেন্ট কি, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপনারা কিভাবে রাইট করবেন এবং কোন কন্টেন্টগুলো একটা ওয়েবসাইটের জন্য সবথেকে বেশি কার্যকরী। একদম সহজভাবে আমি যদি কন্টেন্টের সংজ্ঞা দিতে চাই, আপনার কোনো একটা কিছু জানার প্রয়োজন। আপনি চলে যাবেন গুগলে গিয়ে কোনো একটা কিওয়ার্ড লিখে বা কোনো একটা শব্দ লিখে আপনি যখন সার্চ করবেন, গুগল আপনার সামনে অনেকগুলো ইনফরমেশন এনে দেয়। এই প্রত্যেকটা ইনফরমেশনকে এক কথায় বলা হয় কন্টেন্ট। প্রথমত আমি একটা কথা বলতে চাই, আমাকে অনেকে এই কোশ্চেনটা করেছেন, এসইও শিখতে গেলে বা এসইওর কাজ করতে গেলে কন্টেন্ট রাইট করা বাধ্যতামূলক কিনা। আই ওয়ান্ট টু টেল দেম, এটা বাধ্যতামূলক না যে আপনাকে কন্টেন্ট রাইট করতেই হবে। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট, আমি বলতে পারি 90% ক্লায়েন্ট আপনার কাছে আসবে কন্টেন্ট নিয়ে। 10% ক্লায়েন্ট আসে যে আমাদেরকে কন্টেন্ট রাইট করতে হয়। তখন আমরা কি করব? আমাদের বাংলাদেশে অনেক কন্টেন্ট রাইটার আছে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা সেই কন্টেন্ট রাইটারকে হায়ার করতে পারবো, অথবা বিভিন্ন মার্কেট প্লেস থেকেও আপনি কন্টেন্ট রাইটার হায়ার করতে পারবেন। মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে প্রতি কন্টেন্টের জন্য $20 দিল, $20 দিল। সেখান থেকে আপনি যদি 5 অথবা 8 বা $10 কস্ট করেন, তাহলে কিন্তু আপনি ইউনিক কন্টেন্ট রাইট করে নিতে পারবেন অনেক ভালো ভালো কন্টেন্ট রাইটারদের দিয়ে। দেখেন, মনে করেন এটা হচ্ছে গুগলে 2 ধরনের পার্সনগুলো থাকে, কেউ সেবা দিচ্ছে এবং কেউ সেবা নিচ্ছে। সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী। অ্যাজ এ ভিজিটর হিসাবে আপনি সেবা গ্রহণকারী, গুগল থেকে আপনি সেবা গ্রহণ করছেন এবং আমি সেবা প্রদান করছি। তার মানে গুগলকে আমি ইনফরমেশন দিচ্ছি। কিসের মাধ্যমে ইনফরমেশন দিচ্ছি? কন্টেন্টের মাধ্যমে গুগলকে আমি ইনফরমেশন দিচ্ছি। মনে করেন আমি এখানে সেবা দিচ্ছি হচ্ছে, আমি এখান থেকে টি শার্ট সেল করি, আমি গুগলের টি শার্ট সেল করি বা গুগলের ওয়েবসাইটের মাধ্যমে গুগলের টি শার্ট সেল করি। এখন আপনার প্রয়োজন হচ্ছে টি শার্ট ক্রয় করা বা টি শার্ট সম্পর্কে জানা। এখানে টি শার্টের পরিবর্তে অন্য কিছু হতে পারতো, কোনো একটা সার্ভিস দিচ্ছি অথবা কোনো একটা মোবাইল ফোন হতে পারতো। তো যেটাই আপনার প্রয়োজন না কেন, আপনি কিন্তু ওই রিলেটেড কিওয়ার্ড বা ওই শব্দটা দিয়েই কিন্তু গুগলে গিয়ে সার্চ করবেন। মনে করেন আপনি গুগলে গিয়ে টি শার্ট লিখে সার্চ করলেন, গুগল প্রথমে ক্রল করবে, গুগল রোবট পাঠাবে যে গুগলে এই টি শার্টটা লিখে বা টি শার্ট সম্পর্কে ইনফরমেশন কারা দিয়েছে, যে কন্টেন্টটা গুগলের কাছে ইনফরমেটিভ মনে হবে সেই কন্টেন্টটাই কিন্তু আপনার সামনে নিয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে অন্তত এটা বুঝতে পারি, আপনার কন্টেন্ট যদি ইউনিক হয় বা কন্টেন্ট যদি ইনফরমেটিভ হয়, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবেন। আর কন্টেন্ট যদি আপনার ভালো না হয়, ইনফরমেটিভ না হয়, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবেন না। এই জন্য আমাদের সর্বপ্রথম কন্টেন্টের উপর জোর দিতে হবে। একজন এসইও এক্সপার্টের মূল কাজটা কি? একজন এসইও এক্সপার্টের মূল কাজটা এটাই, যখন আপনি কোনো কন্টেন্ট পাবলিশ করবেন, গুগলের রোবটকে নির্দেশ দেওয়া, যখন কোনো ব্যক্তি বা কোনো ভিজিটর এই শব্দ বা এই কিওয়ার্ড লিখে সার্চ করবে, তুমি আমার কন্টেন্টটাকে ওই ভিজিটরদের সামনে নিয়ে যাবে বা ওই টার্গেটেড অডিয়েন্সের সামনে নিয়ে যাবে। আজকের ক্লাসটা মূলত এই জন্য নেওয়া, কোন কন্টেন্টকে গুগল সবথেকে বেশি লাইক করে এবং কিভাবে কন্টেন্ট রাইট করলে আপনি কন্টেন্টগুলোকে র্যাঙ্কিং করতে পারবেন বা ওই কন্টেন্ট থেকে ভিজিটর আনতে পারবেন। গুগলে কন্টেন্ট 2 ধরনের হয়, একটা হচ্ছে ইউনিক কন্টেন্ট, একটা হচ্ছে প্লাগারিজম কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট বলতে বোঝায় আপনি যে বিষয়ের প্রতি গুগলকে ইনফরমেশন দিচ্ছেন সেটা গুগলের আর কোথাও নেই, বা আপনি যে কন্টেন্টটা রাইট করছেন গুগলে আর কোথাও নেই। এবং প্লাগারিজম কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট এটা বোঝায় যে কন্টেন্টটা আপনি কোথাও গুগলের অন্য কোথাও থেকে কপি করে নিয়ে এসেছেন বা চুরি করে নিয়ে এসেছেন, এটাকে প্লাগারিজম বা কপিরাইট কন্টেন্ট বলা হয়। আপনি এটা মনে রাখবেন, প্লাগারিজম বা কপিরাইট কন্টেন্ট গুগল সবসময় না বলে এবং এই কন্টেন্ট থেকে আপনি কখনো ভিজিটর আনতে পারবেন না এবং এই কন্টেন্টকে আপনি কখনো র্যাঙ্ক করতে পারবেন না। এবং ইউনিক কন্টেন্ট যেটা, এখান থেকে আপনি ভিজিটর আনতে পারবেন এবং এই কন্টেন্টকে আপনি দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন। গুগলের না বলা সত্ত্বেও যদি আপনি কপিরাইট কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন, তখন আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোরটা বেড়ে যাবে এবং আস্তে আস্তে ওয়েবসাইটটা ডিমোশন হবে। এখন আমরা কিভাবে বুঝবো
কোনটা ইউনিক কন্টেন্ট এবং কোনটা প্লাগারিজম কন্টেন্ট, এটা কিন্তু আমরা কখনোই ম্যানুয়ালি করতে পারবো না, কারণ এটা পসিবল না। কারণ গুগলে কোথায় সেই কন্টেন্টটা আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এর জন্য বিভিন্ন টুলস আছে, বিশেষ করে আপনারা স্মল এসইও টুলস প্লাগারিজম দিয়ে চেক করে নিতে পারেন। আমি পূর্বের কিছু ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছি, পূর্বের ক্লাসগুলোতে কিন্তু আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনারা এই প্লাগারিজম এবং ইউনিক কন্টেন্টটা পরীক্ষা করে নেবেন। তবে আপনি যখন একটা কন্টেন্ট রাইট করবেন, সেই কন্টেন্টের সাথে আপনার কন্টেন্টটা কিছু যদি ম্যাচিং হয়, যেমন 10% বা 20%-এর মধ্যে যদি ম্যাচিং হয়, তাহলে কোনো প্রবলেম এতটা হয় না। যদি 20%-এর উপরে ম্যাচিং হয়, ওই কন্টেন্টকে আপনি যতই র্যাঙ্ক করাতে চাইবেন কখনোই র্যাঙ্ক করবে না। তার মধ্যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্টটা কি? এসইও ফ্রেন্ডলি কন্টেন্টটা হচ্ছে যে কন্টেন্টটা এসইওর নিয়ম বা এসইও স্ট্র্যাটেজি মেনটেন করে কন্টেন্ট রাইট করা হয়, সেটাকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট বলা হয়। মনে করেন আপনি এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে টি শার্ট লিখে সার্চ করলেন, টি শার্ট লিখে সার্চ করলেন। সার্চ করার ফলে গুগল আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট নিয়ে আসলো। গুগল ক্রলিংয়ের মাধ্যমে আমাদের সামনে যে ওয়েবসাইটগুলো নিয়ে আসলো, তার মানে টি শার্টের জন্য এই ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং বা র্যাঙ্ক করে আছে। তো আপনি যদি এটা লক্ষ্য করেন, যে ওয়েবসাইটগুলো অর্গানিকভাবে র্যাঙ্ক করে আছে, এই টি শার্ট শব্দটা এই কন্টেন্টে টাইটেলের মধ্যে আছে। টি শার্টটা দেখেন টাইটেলের মধ্যে আছে। আপনি যদি লক্ষ্য করেন এখানে ম্যাটা ডেসক্রিপশনের মধ্যে আছে। তারপর আপনি যদি এটা লক্ষ্য করেন ইউআরএলের মধ্যে আছে। তো এই জিনিসগুলো হচ্ছে মেইনটেইন করা। এই যে আমাদের কন্টেন্টগুলো আছে, এগুলো আমি যখন এই ওয়েবসাইটের মধ্যে যাব, মধ্যে যাওয়ার পর তখন আপনি দেখতে পারবেন এখানে শুধুমাত্র টি শার্ট আছে এবং টি শার্ট নিয়ে ইনফরমেশন দেওয়া আছে। প্রত্যেকটা টি শার্ট সম্পর্কে এখানে বলা আছে এবং এই ইনফরমেশনটা আপনি যদি ইউনিক হয়, আপনার কন্টেন্টটা যদি বেস্ট হয় এবং পরবর্তীতে আপনি যখন এসইও স্ট্র্যাটেজি ফলো করবেন, আপনি যে কোনো কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে অনেক ইজি হবে। আবার আপনি যদি এটা লক্ষ্য করেন, মনে করেন আপনার ফোন সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, স্যামসাং S23 আলট্রা। তো এখন যদি আপনি এই ফোন সম্পর্কে জানতে চাচ্ছেন, তখন আপনার সামনে যে কন্টেন্টগুলো গুগল নিয়ে আসবে, যেগুলোতে S23 আলট্রার সম্পর্কে গুগলকে সবথেকে বেশি ইনফরমেশন দিয়েছে যারা, সেই কন্টেন্টগুলোই কিন্তু আপনার সামনে আসবে। তো এখানে দেখেন, এখানে S20 আলট্রা সম্পর্কে কিন্তু নেটওয়ার্ক, লাঞ্চ, বডি, ডিসপ্লে, প্ল্যাটফর্ম, মেমোরি সব কিছু সম্পর্কে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে ইনফরমেশন দিয়েছে এবং গুগল এটাই চায় যেন ইউজাররা ভালোভাবে একটা ইনফরমেশন বুঝতে পারে, ইনফরমেশন পড়তে পারে এবং গুগল তার ইউজারদের ইউজার ফ্রেন্ডলি সব কন্টেন্ট চায়। গুগলের রোবট কিভাবে বুঝতে পারে যে এই কন্টেন্টটা এই কিওয়ার্ডের জন্য ইনফরমেটিভ? দেখেন, যখন আপনি এই কিওয়ার্ড লিখে সার্চ করলেন স্যামসাং S23 আলট্রা, তখন এখানে আপনি চলে আসতেছেন। আসার পর এই কন্টেন্টগুলো আপনি পড়তেছেন এবং এখানে কিন্তু আপনি টাইমটা স্পেন্ড করতেছেন। যখন এই সময়টা স্পেন্ড করতেছেন, গুগলের রোবট এটাকে কাউন্ট করে। যখন এখানে অনেক ভিজিটর আসবে, পড়বে, সময় স্পেন্ড করবে, তখন গুগলের রোবট এটা বুঝতে পারে যে এই কিওয়ার্ডটা বা এই কিওয়ার্ডের জন্য এই কন্টেন্টটা ইনফরমেটিভ। যখন একটা জিনিস ভালো লাগে তখনই তো মানুষ ওই জায়গায় সময়টা স্পেন্ড করে, মানুষ ওই কন্টেন্টটা পড়ে, তাই না? আর এটার সাথে কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরটা জড়িত। যাই হোক, আমরা অনেক কথা বললাম, এখন আমরা মূল কথায় আসি। যখন আপনি একটা ক্লায়েন্টের জন্য কন্টেন্ট রাইট করবেন বা কন্টেন্টটা সাজাবেন, তখন আপনি কোন প্রসেসটা মেনটেন করবেন এবং কিভাবে কন্টেন্ট রাইট করলে আপনার অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন। প্রথমত আমি এটা বলে নেই, যদি আপনি এখনকার সময়ে তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসগুলোর অনেক ব্যবহার বৃদ্ধি পেয়েছে, হয়তো এই এআই টুলসগুলোর কন্টেন্ট রাইটটা খুব বেশি দিন থাকবে না, গুগল এটাকে কাউন্ট করে নেবে। তবে আপনারা যদি কখনো আপনারা এইরকম হয়, আর্টিফিশিয়াল এআই, চ্যাটজিপিটি বলেন, ওপেন এআই বলেন, যেগুলো দিয়ে আপনি কন্টেন্ট রাইট করতে চান না কেন, যদি এই রকম কখনো করেন, অবশ্যই আপনারা হিউম্যান টাচ দেবেন। যদি আমি বলবো আপনারা ইউনিক কন্টেন্ট নিজের মতো করে রাইট করেন। যদি কখনো আপনারা চ্যাটজিপিটি অথবা এআই
টুলস দিয়ে কন্টেন্ট রাইট করেন, অবশ্যই হিউম্যান টাচ দেবেন। হিউম্যান টাচ বলতে বোঝায় আপনি কন্টেন্টটাকে পরিবর্তন করেন, আপনি সেন্টেন্সটাকে পরিবর্তন করেন, আপনি কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করেন। তো আমরা যখন একটা ক্লায়েন্টের জন্য ম্যানুয়ালি যখন একটা কন্টেন্ট রাইট করব, তখন আমরা কোন কোন দিকে ফোকাস রাখব? প্রথমত আমরা আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে এই কারণে, কারণ আমাদের মূল টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে আমরা কন্টেন্ট রাইট করব এবং এই কিওয়ার্ডের পরিপ্রেক্ষিতে আমাদের কিওয়ার্ড ডেনসিটিটা মেনটেন করতে হবে। কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে আপনাদের মোটামুটি নলেজ কিন্তু আছে, যেহেতু আমরা অন পেজ এসইওটা কমপ্লিট করেছি। দেন আমাদের যে কাজটা করতে হবে, একটা কন্টেন্টের মধ্যে অবশ্যই হেডিং থাকবে এবং হেডিংগুলো আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে। এবং আমরা অবশ্যই এটা মনে রাখবো, রিলিভেন্ট কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করা হেডিংয়ের মধ্যে এবং কন্টেন্টের মধ্যে। রিলিভেন্ট কিওয়ার্ড বলতে এটা বোঝায়, আপনি যখন কিওয়ার্ডটি রিসার্চ করবেন, আপনার টার্গেটেড কিওয়ার্ডের সাথে সাথে যেগুলো কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্ট কম, সেই কিওয়ার্ডগুলো যদি আপনি কন্টেন্টের মধ্যে পুশ করতে পারেন, তাহলে আপনি টার্গেটেড কিওয়ার্ডের সাথে সাথে আপনার রিলিভেন্ট কিওয়ার্ডটাও র্যাঙ্ক হয়ে যাবে এবং টার্গেটেড কিওয়ার্ড থেকে আপনি যত ভিজিটর পাবেন, রিলিভেন্ট কিওয়ার্ড থেকেও কিন্তু আপনি ভিজিটর পাওয়া শুরু করবেন। তবে এর মধ্যেও অনেক কিছু আমাদের মাথায় রাখতে হবে, কারণ সব ধরনের ওয়েবসাইটের কন্টেন্ট রাইটিং সিস্টেমটা এক না। কারণ এক এক ওয়েবসাইট আছে যারা হচ্ছে শুধুমাত্র সার্ভিস দেয়, যেমন ক্লিনিং সার্ভিস বা হচ্ছে বিভিন্ন সার্ভিস দিচ্ছে একটা ওয়েবসাইট। তো এখানে আপনি আরও কিছু ওয়েবসাইট আছে যেখানে শুধুমাত্র প্রোডাক্ট সেল করা হয়, এটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্ট সেল করা হয়। এবং আরও কিছু ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে ব্লগিং করা হয়, ব্লগার। তো ব্লগার ওয়েবসাইটগুলোতে শুধুমাত্র ইনফরমেশন দেওয়া, যেগুলো মানুষ পড়বে, মানুষ দেখে এখান থেকে কিছু শিখতে পারবে। এই ওয়েবসাইটের উদ্দেশ্য থাকে এটাই, মানুষকে শেখানো বা কোনো কিছু যখন মানুষ কোনো কিছু না বুঝতে পারে, তখন এই ব্লগিং সাইট থেকে সেগুলো জানা। এবং আপনি যখন প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট রাইট করতে যাবেন, তখন কিন্তু আপনার মাথায় এটা রাখতে হবে, সেই প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা করতে হবে, ওই প্রোডাক্টটাকে রিসার্চ করে ওই প্রোডাক্ট রিলিভেন্ট কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। এবং আপনি যদি এটা দেখেন যে সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের জন্য আপনাকে এমনভাবে কন্টেন্ট রাইট করতে হবে যেখানে মানুষ আকৃষ্ট হবে সার্ভিস নেওয়ার জন্য বা উদ্বুদ্ধ হবে সার্ভিস নেওয়ার জন্য। এখানে আপনাকে ওই প্যাটার্নই কিন্তু একটা ওয়েবসাইটের জন্য আপনাকে কন্টেন্ট রাইট করতে হবে। তবে এটা মনে রাখবেন, অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে যদি আপনি কন্টেন্ট রাইট না করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আপনার ইংলিশে যদি স্কিল উইক থাকে, তাহলে কন্টেন্ট রাইট করতে হবে না, আপনারা যে কোনো জায়গা থেকে কন্টেন্ট রাইট করে নিতে পারবেন। তো একটা কন্টেন্ট অবশ্যই এরকম হতে হবে, একদম প্যারাগ্রাফের মতো। একটা কন্টেন্টের যে বিষয়টা নিয়ে আপনি যখন কন্টেন্ট রাইট করবেন, সেখানে আপনি একটা টাইটেল দেবেন, দেন হচ্ছে আপনি হেডিংগুলো প্লেসমেন্ট করবেন এবং হেডিংয়ের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা হেডিংয়ের জন্য আপনি সুন্দরভাবে প্যারাগ্রাফ আকারে লেখার চেষ্টা করবেন এবং ওই কন্টেন্টকে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই ইমেজ ইউজ করবেন। ইমেজের মাধ্যমে কন্টেন্টটা আরও সুস্পষ্ট হবে। এভাবে আপনারা কন্টেন্ট রাইট করলে গুগলের ইউজারদের জন্য অবশ্যই ফ্রেন্ডলি হবে এবং গুগল আপনার কন্টেন্টটাকে অবশ্যই র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে, যদি আপনার কন্টেন্টটা ইউনিক হয়। আমি আশাবাদী কন্টেন্ট নিয়ে আপনাদের আর কারো কোনো প্রবলেম থাকার কথা না।